বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে। 2023 সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,45,764 কোটি টাকা, যা দেশের মোট ঋণের 20.2%। আগের বছরের তুলনায় এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 1,99,367 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, এই ঋণ প্রবৃদ্ধি দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। বিশেষ করে ব্যাংকগুলো ঋণ পুনঃতফসিলের নীতির কারণে খেলাপিরা আরও সুবিধা পাচ্ছে, যা অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে জানান, আমরা আগেই অনুমান করেছিলাম যে খেলাপি ঋণ বাড়বে, তবে বর্তমান পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এটি অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2018 সালে খেলাপি ঋণ ছিল 93,911 কোটি টাকা, যা বর্তমানে প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যাংক বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের দুর্বল ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব এবং ঋণ পুনঃতফসিলের শিথিল নীতি মূলত খেলাপি ঋণ বাড়ানোর প্রধান কারণ। বিশেষজ্ঞদের মতে, খেলাপি ঋণ কমানোর জন্য কঠোর নীতিমালা গ্রহণ করতে হবে। বাংলাদেশের ব্যাংকিং খাত এখন একটি কঠিন সময় পার করছে। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ঋণের বোঝা আরও বাড়বে এবং দেশের অর্থনীতির জন্য মারাত্মক সংকট তৈরি হতে পারে। আপনার মতামত কি? খেলাপি ঋণ কমাতে কী করা উচিত? ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।